আমরা একটা ভোল্টমিটার লাগাবো। এটা হচ্ছে আমাদের সেই পেপার ফিল্ড। ওকে, এখানে হচ্ছে আমরা একটা ভোল্টেজ সাপ্লাই দেব। ওকে, এখানে একটা অ্যামিটার থাকবে। এই অ্যামিটার রিডিং দেবে কার? আইএফ। এই ভোল্টমিটার রিডিং দেবে কার? ইজি। আমরা করসপন্ডিংলি টেবিল আইএফ ইজি আইএফ। দেন হচ্ছে আমরা গ্রাফ পেপারে প্লট করব। আচ্ছা, আমাদের এই জেনারেটরটাকে মোটরের সাথে কাপলিং করাইতে হবে। ওকে, কাপলিং। এই মোটরটা আসলে হচ্ছে তোমার সিনক্রোনাস মেশিন বা সিনক্রোনাস মোটর। এই মোটরের কানেকশনটা হবে হচ্ছে ওয়াই উইথ গ্রাউন্ডিং। ঠিক? আচ্ছা, তাহলে আমরা পার্ট বাই পার্ট যাই। আমরা হচ্ছে মোটরটাকে আগে কানেক্ট করব। মোটরটা যদি কানেক্ট করতে চাই ওয়াই উইথ গ্রাউন্ডিং, তার মানে এইভাবে আমি বলি একটা মতো। এটা যদি হয় হোয়াটএভার, এটাকে U1 যদি দাও এটা হবে U2, এটাকে যদি V1 দাও এটা হবে V2, এটাকে যদি W1 দাও এটা হবে W2, এবং সবগুলি মিলে একটা গ্রাউন্ড হবে এবং এখানে একটা রাইট। তাহলে এই পার্টটা আগে করি। কোথা থেকে নিব হচ্ছে ওইখান থেকে। ঠিক? আচ্ছা, তাহলে আমাকে বড় বড় তার দাও, লম্বা লম্বা। আচ্ছা, বেশি লম্বা, অনেক লম্বা নাকি? জি স্যার। তাহলে এইখানে আমাদের তো আর এটা মেজার করার কোনো দরকার নাই। যদি মেজার করতে চাও তাহলে এটা থ্রো দিয়ে পাঠাতে হবে। মেজার করতে যাচ্ছ কিনা এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করতেছে। মেজার করতে হচ্ছে এই যে এখানে আমি কত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি এই মোটরে, কত কারেন্ট যাচ্ছে দরকার কি আছে না? আচ্ছা, তাহলে সরাসরি একটা ফিক্সড ভ্যালু দিলে এখানে মানে যতটুকু পাচ্ছি এতটুকু আসবে। আচ্ছা, এই যে সিনক্রোনাস আমরা সেকেন্ড ইউজ করতে চাই, সিনক্রোনাস মোটর যে কোনো মোটর ইউজ করো, সমস্যা নাই। তাহলে এখান থেকে একটা আসবে কোথায়? U1। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা দাও। এটা লাইন 2 থেকে একটা আসবে হচ্ছে V1। ওকে, দেন আরেকটা দাও লাইন 3 যেটা, এটা আরেকটা আসবে হচ্ছে W1। এই তিন প্রান্তে আমাদের কানেক্ট লাইন থ্রো করা শেষ। এখন এই U2 এর সাথে কে আছে? W2। আবার W2 এর সাথে কে আছে? V2। তাহলে ছোট ছোট তার দাও, তার মানে তারা শর্ট আসছে। সোজা কথা, এক কালারে দাও, লাল দাও বা কালো দাও, এক কালারে। তারপরে W2 এর সাথে U2 এবং U2 এর সাথে V2, তারা শর্ট হয়ে গেছে। ওকে, জি স্যার। এইখানে কে গেছে? গ্রাউন্ড। একটা ব্ল্যাক লম্বা একটা কালো তার। ওকে, তাহলে এইখান থেকে এটা আসবে না মনে হয়, আসবে না, লাগবে যে লাল দাও, লম্বা লাল পিছনে আছে, পিছনে ওই যে লম্বা কালো, কত লম্বা লম্বা। তাহলে এইখান থেকে একটা চলে আসবে, যে কোনো একটা যদি দিলেই হবে, রাউন্ড হয়ে যাবে। ওকে, তাহলে এইটার কাজ আমাদের শেষ। আচ্ছা, এখন হচ্ছে এই পার্টটা, এবং এটা কাপলিংও হয়ে গেছে। এই যে কাপলিং হয়ে গেছে, ঠিক আছে, এটাই হচ্ছে সেই কাপলিং। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে এই পার্টটা ধরতে হবে। ঠিক আছে, এটা আমাদের কি এই ভোল্টেজ সাপ্লাইটা ভ্যারিয়েবল। ঠিক আছে, ভ্যারিয়েবল তুমি হচ্ছে 0 থেকে 225 নিতে পারো, 0 থেকে তুমি 240 নিতে পারো। ঠিক আছে, আমি এটাই চুজ করতেছি কারণ আমার কারেন্টের ভ্যালু যেন ভ্যারিয়েশনটা ভালো হয়। ওকে, তাহলে এইটা আমি হচ্ছে এইটা থ্রোতে পাঠাবো। ঠিক আছে, কারণ এটা আমার রিডিং করারও দরকার আছে এবং করসপন্ডিংলি আমরা মাল্টিমিটারও লাগাবো। ঠিক আছে, ওকে, তাহলে ছোট 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 তার দাও, এই পর্যন্ত আসবে এরকম, ব্ল্যাক দাও আর রেড দাও, আসবে। ওকে, তাহলে এইখান থেকে এইখানে আমরা দিলাম ইন, দেন এইখান থেকে এইখানে দিলাম আমরা ইন। ওয়াই
যেন মিটারিং ইউনিট থেকে আমাকে রিডিংটা দেয়। আচ্ছা, দেন এখান থেকে আউটপুটটা যাবে মেশিনে। কোথায় যাবে? স্টেটরের ফিল্ডে। স্টেটরের ফিল্ড কোনটা? এই যে ই দিয়ে যেটা লেখা নিচেরটা, ঠিক আছে, ই দিয়ে যেটা লেখা। ওকে, তাহলে একটা ব্ল্যাক দাও, একটা রেড দাও। ব্ল্যাক যেটা সেটা এখান থেকে বের হয়ে ব্ল্যাকের মধ্যে যাবে, আর রেডটা এখান থেকে বের হয়ে এখানে। ওকে, আচ্ছা, দেন ও আচ্ছা, এইখান থেকে আমার দুটো আউটপুট বের হয়ে যেটা কোথায় আসবে? মাল্টিমিটারে যাবে। মাল্টিমিটারে যাবে। তাহলে মাল্টিমিটার দাও। ও দুটো মাল্টিমিটার আনতে ওই রুম থেকে আনো। মিটার নাই ওই রুম থেকে আনো। দুইটা এনো, হ্যাঁ দুইটা। এটাতে কিছু কানেকশন সরাসরি, এটা হচ্ছে সাপ্লাই দিবে, মানে এটা থেকে মেকানিক্যাল ফোর্স পাবো আমরা। আচ্ছা, ও এটা থেকে আমরা পিছনে লাইনটা দিয়ে দিই টু সাইড। ওইটা আমরা কেন দিলাম? ওখানে ওই যে স্টেটরের যে ফিল্ডটা, এইটা হ্যাঁ এটাতে ম্যাগনেটিক ইন্ডাকশন। হ্যাঁ ওইটা করার জন্যই, মানে টেম্পোরারি ম্যাগনেট ক্রিয়েট করার জন্য এটা দিলাম। ওটা আমিও চিন্তা করতেছিলাম। দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে তো আউটপুট, আচ্ছা মিটারে দেখবো আমরা কত ভোল্ট কারেন্ট পাচ্ছি, ঠিক আছে। ওখানে ম্যাগনেট ধরানোর জন্য আমরা দিয়ে রাখছি। ও আচ্ছা, দুইটা টার্মিনালের ভিতরে সব আছে। লাইন দেওয়াটা আমি দেখাবো, তোমরা লাইন অফ করে করতে হবে, জি ঠিক আছে। হাইপোথিসিস ধরে নিবা এটা হচ্ছে। চাকরির ক্ষেত্রে এরকম করতে গেলে স্যার বের করে দিবি। স্যার এটা চাকরির ক্ষেত্রে তোমার ট্রেনিং করাবে আগে, হ্যাঁ। আর নর্মালি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন অনেক আগে যাচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতিটা ল্যাবে আলাদা করে একজন থাকে, হ্যাঁ ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকে, যে তোমার হচ্ছে সার্বক্ষণিক দাঁড়ায় থাকে, মনিটরিং করবে, ঠিক আছে। তো পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে যেগুলো হচ্ছে পুরাতন বিশ্ববিদ্যালয়। নতুন বিশ্ববিদ্যালয়ে তোমার টিচারই নাই। আমাদের এই যে কারেন্টের মিটারের রিডিং দেওয়ার জন্য যদি হচ্ছে আমাকে দিবেই, তারপরে হচ্ছে যেন হচ্ছে নেই মাল্টিমিটার থ্রোতে সেটা দেখার জন্য, ঠিক আছে। তাহলে এই যে তারটা গেছে, ঠিক আছে, এইটা বা এইটা যে কোনো একটার সাথে সিরিজ করতে হবে, রাইট? ঠিক না? তাহলে মাল্টিমিটার হয়ে যাবে। তাহলে এটা যদি এক প্রান্ত 10 অ্যাম্পিয়ার ম্যাক্স, ঠিক আছে, এটাতেই দিই 10 মিটার, এটাতেও দিলেও হবে, ওটাতে দিলেও হবে, ঠিক আছে। মিলি থেকে মাইক্রো বেশিও আসতে পারে, ঠিক আছে, মিলি বেশিও আসতে পারে, ঠিক আছে। সেটা আমরা দেখবো, যদি মিলি বেশি আসে তখন আমরা এখানে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা হবে ইয়েতে যাবে, অ্যাম্পিয়ারে যাবে, মিলি অ্যাম্পিয়ারে দিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেন এখান থেকে কমন একটা চলে যাবে কোথায়? ওই যে যেখানে ছিল লাল কালার দাও, মোটামুটি লেভেলের হলেও হবে। আর এগুলা হচ্ছে দেখায় হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্টদের, এগুলা টিচার দেখায় না। যাই হোক, আমার দেখানো লাগতেছে, দেখাইতেছে। গ্রিনে থাকতো আমি দেখাই নাই, গ্রিনে জাস্ট থিওরি পড়াই গেছি, ইয়ারা দেখাইতো। আচ্ছা, আর এটা গেলো হচ্ছে আমার অ্যামিটার, সরি মাল্টিমিটার, যেটা আমাকে অ্যাম্পিয়ারে কারেন্টের রিডিং দিবে। ওকে, আর এখান থেকে আমার একটা কি আসবে, ভোল্টেজ রিডিং এর জন্য ভোল্ট মিটারে আমার আরেকটা পাঠাবো। তাহলে এখানে একটা রেড এবং এখানে একটা ব্ল্যাক, দুটো দুই কালার, মোটামুটি একটু লম্বা লাগবে, লম্বা কালার বেশি। আচ্ছা, দাও। এই হচ্ছে আমার ভোল্টেজ, আর এই হচ্ছে আমার ওকে ভোল্ট। ওকে, ক্লিয়ার? ডিসি তো অলরেডি ডিসি আছে, ওকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন হচ্ছে এটাকে সবগুলি দেখবো আগে, সবগুলি এটা লো আছে কিনা। এটা ভ্যারিয়েবল কোথায় থাকবে? এটা এতে যাবে, রাইট? এতে 2 থেকে 240, ওকে। এবং দেখো রেড কালার শো করতেছে, রাইট? আচ্ছা, দেন হচ্ছে আমরা এটা অন করে দেবো, দেন হচ্ছে স্টার্ট দেবো।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু 5টা মিনিট। আচ্ছা, কি হলো, লাইট জ্বলে না কেন? স্টার্ট হচ্ছে না, শীতে জমে গেছে, খারাপ চলবে। এমন হইলো কেন? স্যার একদিন যে দেখাতে চাইছিল ওই দিনে তো চলে নাই। চলো নাই। না এটা কেন স্টার্ট নিচ্ছে না, ধুম করে ঘুরে যাবে। আগে মনে হয় কেউ চালাইছে, মনে হইতেছে না। স্যার কি চেপে ধরে রাখতে স্টার্টে? হ্যাঁ হ্যাঁ, ওটাই চাপ। গাড়ির সেলফ ইঞ্জিন পাইছো? তোমার রিডিং দিবে না। ওটা তো এখন আবার ভ্যালু দিবে না, আর একটা লাগবে। কেউ মনে হয় এই কাজটা কইরা ঝামেলাটা পাকাই গেছে, বুঝছো? জি স্যার। এরকম তার তো আর নাই। স্যার জাম্পার তো ছোট জাম, এটা ওই জাম্পার কাজ হবে না মনিটরে আবার লাইন পাইছে তো রিডিং দিতে পারে। স্যার। লাইন তো এটা ছিল কিন্তু কাজ করতেছিল না। হ্যাঁ স্যার, ঠিক আছে, হতে পারে। ঠিক আছে, জি স্যার। তো হোয়াটএভার, আমাদের এটা হচ্ছে কি এতে আছে, এটা আমরা অন করলাম, আমাদের হচ্ছে মেশিন ঘোরা শুরু করছে, ভোল্টেজ পাচ্ছি এবং ভোল্টেজ কিন্তু আমরা স্যার কোনো রিডিং নেই স্যার। এমিটার রিডিংটা এখনো পাচ্ছি না। এমিটারের রিডিং মানে এটা খুবই ইগনোরেবল। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে আমরা কি করব, অনেক ভোল্টেজ বাড়াবো। ঠিক আছে, এখানে বাড়বে। নকটা মনে হয় এটা অফ না। এখন বাড়তেছে। তাহলে একটু রিডিং নিতে হবে, একটু রিডিং নিতে হবে কিন্তু। ঠিক আছে, ওকে। তোমার এটা ওই যে রেসিডুয়াল ফ্লাক্স যে থাকে মত করছো প্র্যাকটিক্যালি, তোমার শুরুর কেউ একটু রিডিং নেবে, এটা কিন্তু গ্রাফ ক্লাসে আইতে দিতে হবে, ল্যাব রিপোর্টে কিন্তু গ্রাফটা দিতে হবে। এটা তোমার হচ্ছে কি আইএফ, এটা হচ্ছে তোমার কি ই। ঠিক আছে, তুমি রিডিং নিও। ঠিক আছে, ওকে। ও ভিডিও থেকে রিডিং নিব। ভিডিও থেকেই আমি পজ করে হ্যাঁ, পজ করে ভিডিও থেকে রিডিং নিলেই হবে। ওকে, ভিডিও থেকে দিতে পারলে ভালো, পজ করে দিলে দুইটা একসাথে আসবে। ওকে, তাহলে নেক্সট আমরা 11 মিলি অ্যাম্পিয়ার ভোল্টেজ পাচ্ছি, 20 ভোল্ট। ওকে। স্যার ওইখানে ভোল্টেজের রিডিংটা দিচ্ছে। স্যার এইখানে তো সব এটা দিচ্ছে ডিসি, আমি যেটা 20 ভোল্ট দিচ্ছে এখানে। হ্যাঁ, ও 20 ভোল্ট। আর কারেন্ট কারেন্ট এম্পিয়ারে মেজার করতে স্যার আসবে না, এই জন্য দিচ্ছিল। স্যার এখানে তো মাত্র অনেক কম, মাত্র 20 মিলি অ্যাম্পিয়ার, 40 ভোল্ট, 48 ভোল্ট। আচ্ছা, কথা 25 মিলি অ্যাম্পিয়ার। অপশন যেহেতু নাই, মুডে হয়তো অপশন থাকতে পারে। এখানে অপশন ঠিক আছে, বা ডিজিটাল input-এ। তো নাই আসলে। ঠিক আছে, নেক্সট আপনার জন্য এত ভালো করে ধরিস, ভালো নিতে হবে। এটার জন্য এটা, এবং খেয়াল রাখবা তোমার এই ভোল্টেজটা যেন 220 চেয়ে বেশি না হয়। ঠিক আছে, ওকে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, 80 ভোল্ট। এটুকুতে 10 ভোল্ট পার্থক্য হয়ে গেছে। 101 ওইটাতে পার্সেন্টেজ দিচ্ছে। কাট কাট। দুজনে আমি রিডিং নিলে ভালো হয়। নেক্সট 72 মিলি অ্যাম্পিয়ারের জন্য 120, 120 ভোল্ট। 85 এর জন্য 130, এখান থেকে করে ভিডিও থেকে 91, তুমি এখানে রিডিং দেখা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, যে এখন যে 0.00 সামথিং। যদিও এই রিডিংটা দিচ্ছে কার,
এডিটিংটা দিচ্ছে সরি এডিটিংটা তো তোমার ইয়ে স্টেটমেন্ট স্ট্যাটের কারণে ওকে 140 111.5 148.5 দেখো কারেন্ট দশমিক পাঁচ দিকে দেখতেছে, okay. স্যাচুরেশনের দিকে চলে যাবে। স্যাচুরেশন হয়ে যাবে। আজকে নিছো 133.3 155.3 দেখো অলমোস্ট স্যাচুরেশনের দিকে চলে গেছে 140 143 150 158.6 অলমোস্ট স্যাচুরেশন হয়ে গেছে বুঝতে Yes. পারছো? হ্যাঁ 158 স্যাচুরেশন হয়ে গেছে অনেকটাই 300 ওয়াট হয়ে গেছে অলরেডি। স্বাভাবিক কুইক নাও দুজনে নিলে ভালো হয়। 28 ওয়াট 28 ওয়াট। ও 34 ওয়াট Okay? 187.2 162.9 Last আরেকটা নাও। 220 পর্যন্ত সর্বোচ্চ 207 Okay? আর হচ্ছে 167.4 164.4 হ্যাঁ স্যাচুরেশন হবে না কার দিকে দেখো হ্যাঁ পরে স্যাচুরেশন করে আমরা এখন কাটছে সেটা কি করব জিরো পর্যায়ে নিয়ে যাবো ওকে ঠিক আছে দেন আমার এটা অফ করে দিব মোটর অফ হয়ে যাবে মোটর অফ হয়ে যাবে স্যার ফিল্ড ফিল্ডারটাই যে ওইটা ফিল্টারটা তো জিরো করে দিলে অটোমেটিক্যালি ও, অটোমেটিক আচ্ছা, জিরো ঠিক হয়ে আছে। গেছে ওইটা দেন আচ্ছা দেন হচ্ছে এটা জিরো দিলে শেষ ওইটা Clear? অফ করে তাহলে তোমরা এটা নিজেরা এখন ট্রাই করো এবং হচ্ছে করসপন্ডিংলি গ্রাফটা এঁকে ফেলো ঠিক আছে এনাফ পরিমাণ সময় থাকলে হ্যাঁ গ্রাফ আনো নাই স্যার আমাদের ল্যাটেক্সে করতে বলছিলেন স্যার। গ্রাফ তো তোমার ইয়ে তো করতে সবটা হবে গ্রাফ তো গ্রাফ পেপার